আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব ৩ পড়ছি এবং এটাই হচ্ছে শেষ পর্ব। রনি বলতে লাগলো, বিপাশা কেন বলেছিল রোকনকে সে ভালোবাসে। তপু বলল, রনি, মানুষ শুনবে, চল আমার সাথে। রনিকে নিয়ে তপু চলে এলো রমনা পার্কে। একটা বেঞ্চে বসলো দুজন। তপু বলল, কি হয়েছিল তোর সাথে রোকনের? রনি বলতে লাগলো, প্রায় বছরখানেক ধরে বিপাশার সাথে প্রেম চলছিল রনির। হঠাৎ করে জানতে পারল বিপাশা রোকনের সাথেও প্রেম করছে গোপনে। এমনকি ওরা দুজন ঢাকার বাইরে গিয়েছিল একসাথে। শুনে রনির মাথা গরম হয়ে গিয়েছিল। বিপাশাকে যখন রনি বলেছিল, রোকনের সাথে তোমার কি সম্পর্ক, বিপাশা বলেছিল রোকনকে সে বিয়ে করবে, কারণ স্বামী হিসেবে রোকন বেশ ভালো হবে। তাহলে আমার সাথে যেটা কি ছিল সেটা, বলে রনি। উত্তরে বিপাশা বলেছিল, তুমি প্রেমিক হিসেবে চমৎকার, কিন্তু যখন বিয়ের পরে স্বামী হবে সেই হিসেবে ভালো না। দোস্ত, তুই বল, এসব কি কোনো কথা হলো? এত বড় প্রতারণা কেমন করে করে মানুষ? রনি, তুই কি নেশা করেছিস? কেমন যেন ঢুলছিস মনে হচ্ছে। দোস্ত, আমাকে থানায় নিয়ে যা। আমি জানি গোপনে তুই আমার কথা রেকর্ড করেছিস। রোকন বলল, ঠিক ধরেছিস, চল থানায় যাই। রনিকে যখন গ্রেফতার করলো পুলিশ, তখন তপুর কাছে মনে হলো ও যেন দুটো খুন করেছে। এ পাপবোধ কি সারা জীবন ওকে তাড়িয়ে বেড়াবে? হঠাৎ থানার সামনে লাল ড্রেস পরা বিপাশাকে দেখল তপু। কাছে যেতেই বিপাশা বলল, তপু, কি হয়েছে? এসব কি শুনছি? রোকনকে গুলি করে মেরেছে রনি? তপু বলল, যা শুনেছ ঠিক শুনেছ। বিপাশা তপুর হাত ধরে বলল, চলো, এখানে ভালো লাগছে না, আমার সাথে গাড়ি আছে, দূরে কোথাও যাই। গাড়িতে উঠতেই বিপাশা বলল, ড্রাইভার সাহেব, ঢাকার বাইরে চলে যান। কোথায় যাব ম্যাডাম, বলে ড্রাইভার। কোথায় যাবেন ঠিক নেই, আপনি ঢাকার বাইরে যান, পরে বলবো কোথায় যাব। অনেক বছর পর তপু বসে আছে বারান্দায়। বিপাশা এলো 2 কাপ চা নিয়ে। ওদের বিয়ে হয়েছিল বহু বছর আগেই। মেয়েটি জাদু জানে, কেমন করে যেন তপুকে বিয়ে করে ফেলল। একদিন গাড়ি করে যাচ্ছিল ওরা দূরে বেড়াতে। হঠাৎ কাজী অফিসের সামনে যে বলেছিল, বিপাশা, আজ আমরা বিয়ে করব, তুমি রাজি আছো তো? তপু বলেছিল, তোমার কাছে পরাজিত হয়েছে সবাই, আমি তো সাধারণ একজন মানুষ। ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে বিপাশা। বিয়ের পর তপু চলে এসেছিল বিপাশাদের বাসায়। ওর ভাই ভাবি বেশ খুশি হয়েছিল তপু ভালো বিয়ে করেছে এই ভেবে। বিপাশা বলল, আচ্ছা তপু, জীবন বড় অদ্ভুত, তাই না? তপু বলল, আমার কাছে মনে হয় আমি পলাতক প্রহরী। ছি ছি, কী বলো, পলাতক হবে কেন? এই যে তুমি আমার হাত ধরেছ, সেটা কি শক্ত নয়? হঠাৎ সেখানে ওদের একমাত্র মেয়ে রিমঝিম এলো। মা বাবার চেহারার সাথে অদ্ভুত রকম মিল মেয়েটির চেহারায়। রিমঝিম বলল, মা, আমি চা খাবো। বিপাশা বলল, চা খেতে নেই ছোটদের, তুমি যখন বড় হবে তখন চা খাবে। কিন্তু তোমরা তো টোস্ট বিস্কুট ভিজিয়ে চা খাচ্ছ, আমার খুব খেতে ইচ্ছে করছে। তপু বলল, আয় মা, আমি তোকে চা খাইয়ে দিচ্ছি। আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।